এই পর্যন্ত 3বার টমাটো লাগাইছি। এই বৃষ্টিতে মনে করেন মার যাইতেছে। এই 13 ভেগ দানা কিনে এই পর্যন্ত লাগাইছি, 1100 টাকা দাম। তারপরে বললি টললি নিয়ে আমার 1 লক্ষ টাকা লস হয়ে গেছে। এই পেঁপে বাগান আমার শেষ হয়ে নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। 10 মাস জায়গা আমার ক্ষতি হয়ে গেছে। বৃষ্টির জন্য কাজ করতেছি, পেটের দিকে কাজ করতেছি। আর এরকম ঘন ঘন বৃষ্টির কারণে ঠান্ডা জ্বর, কাজ করতে আমার সমস্যা। মানুষ কাজ না করলে সংসার চলে না আমাদের। বিগত 10 বছর ধরে সবজি চাষ করি। এবারকার সবজি চাষে যে পরিমাণ ক্ষয়ক্ষতি, এগুলো আসলে মুখে বলা ঠিক না। এত ক্ষতি, মানে এগুলো কষ্টের কথা। যেগুলা এই নিম্নচাপের কারণে, ঘন ঘন নিম্নচাপের কারণে এবার আমরা মোটামুটি মানে এত পরিমাণ ক্ষতি করেছি, যেগুলো হলো 40 থেকে 50 লক্ষ টাকা। আর অতএব আমার জমিও অনেক বেশি, প্রায় 150 বিঘা প্লাস। 150 বিঘা প্লাস জমি চাষবাস করি। সেখান থেকে অনেক ধরা 2বার 3বার 4বার বুনছি, যে অনেক কিছু কিছু জমি আছে যে 4বারই মারি হয়ে গেছে, কিচ্ছু পাইনি ওখান থেকে। এত পরিমাণ ক্ষতি হয়েছে। এই যেমন লেটুস পাতা, চাইনিজ পাতা, বেবিকর্ন, সুইটকর্ন, ব্রোকলি, রেড কেবিস, স্যালাডি, পাসলি, এগুলো আর কি, পেঁপে, ধনিয়া পাতা, সবগুলোই লসের ভিতরে। এগুলো আসলে তেমন কিছু হয় নাই, সব লসের ভিতরে সব। সরকার যদি আসলে কোনো সহযোগিতা করে আসলে আমরা উপকৃত আর কি। কিন্তু আমরা তো কখনো এভাবে পাই নাই একবারও। কারা পায় তাও আমরা জানি না। আমরা আসলে প্রতি বছর বছর বর্ষাকালে মোটামুটি কিছু ধরা খাই, কিন্তু ধরা খাইলে আমার নিজেরটা নিজেই ধরা খাই। কিন্তু সরকার থেকে কোনো আর্থিক সহযোগিতা আমরা পাই না। যদি পাইতাম তাহলে তো কিছু উপকার হইতো। কোন জায়গাটা আছে এই সমস্ত গাছ থেকে আমার এগুলো সম্ভব? কোন জায়গাটা